আচ্ছা, মানুষ যে বলে মানুষের জীবন নাকি নদীর মতো, বহমান, কারণটা কি ব্যাখ্যা করতে? আচ্ছা, মানুষ যে বলে যে জীবন নদীর মতো বহমান, এর কারণটা কি? না, দেখো, যে জীবনটারে তুমি দুইটা খণ্ডে পাঠ করো। একটা ধরো জলাশয়, একটা বদ্ধ জায়গা, আর একটা ধরো নদী। নদী, ঠিক আছে? তো দুইটা কিন্তু একই জিনিস, পানি। হ্যাঁ, তো পানিটা তুমি জীবন মনে করো। একটা জলাশয় ধরো, পানিটা অনেক স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে? কিন্তু ওই জলাশয়টার কিছুদিনের মধ্যে ওই জলাশয়ে মানুষে কি করবে? আবর্জনা ফেলাবে, ময়লা ফেলাবে, কাঁচরা ফেলাবে, বিভিন্ন মল ত্যাগ করবে, আজে বাজে জিনিস ফেলাবে। পানিটা আস্তে আস্তে দূষিত হয়ে যাবে। দূষিত হয়, পানিটা দূষিত হয়ে যাবে। এতে কিন্তু পানিটা একসময় নোংরা হয়ে গেলে মানুষের পানি ব্যবহার করবে না। তো পানিটা সবাই ফালাই দিবে বা ওই আশপাশে যাবে না, দুর্গন্ধ সৃষ্টি হবে। আর নদী দেখো, নদীর মতো পানি, ওটা মনে করেন জীবন, ঠিক আছে? কিন্তু নদীর মধ্যে অনেক অত্যাচার হয়, অনাচার হয়। নদীর মাটি কাটে, নদীতে নৌকা চলে, ট্রলার চলে, মাছ ধরে, মানুষ কাপড় চোপড় ধোয়, গোসল করে। কিন্তু নদীর পানি কিন্তু থেমে থাকে না, নদীর পানি চলতেই থাকে। নদীর টার্গেট কি? নদীর টার্গেট সে সমুদ্রকে ঠেকবে, সমুদ্রকে ঠেকবে। এই জন্য নদী চলমান, বহমান। নদীতে কিন্তু সুফল আছে, আর ওই জলাশয় জীবনটা কিন্তু সুফল না। ঠিক জীবনটা আমরা চিন্তা করে যদি করি আমরা, মানে তাও যদি আবদ্ধ হয়ে থাকে তাইলে, হ্যাঁ রাইট, মানে ধরো একটা জীবন, আমি যদি একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকি, একটা গুন্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকি, যে হতাশা, ক্লান্তি, ব্যর্থতা নিয়ে যদি আমরা চলি, তাহলে কিন্তু এগুলা জীবনটা আস্তে আস্তে ওই যে ময়লা জলাশয়ের মতো হয়ে যাবে। কিন্তু যদি তুমি নদীর মতো হও, যে চলমান হও, যে কে কি বললো, কে কি করলো, কি হইতেছে না হইতেছে চিন্তা ভাবনা না চিন্তা করে, দুশ্চিন্তা না করে যদি তুমি নদীর মতো চলতে থাকো, তাহলে একটা সময় কিন্তু তুমি তোমার সাফল্য, অথবা যে সমুদ্রতে ঠেকবা। নদী তোমার সমুদ্রে যাবে, তুমি ঠিক জীবনটা কিন্তু ওই সাফল্যতার দিকে ঠেকবে। আর তুমি যদি জলাশয়ের মতো করে থাকো একটা জায়গার মধ্যে, তাহলে তোমার জীবন ওখানে শেষ হয়ে যাবে। এই জন্য মানুষ বলে জীবনটা নদীর মতো বহমান। বড়টা উচ্চ।